উনি আমার কমিটির প্রত্যেককে হাবিব সহ প্রত্যেককে ধন্যবাদ দেই। 4 তলা আজকে 8 তলা হয়ে গেছে। আছে সরকারিভাবে ওইখান থেকে আরেকটা 4 তলা বিল্ডিং হয়েছে, শুনেছি পিছনেও আরেকটা 4 তলা বিল্ডিং শুনেছি। তার সাথে এটাও শুনেছি সামনের বিল্ডিংটা জরাজীর্ণ হয়েছে। আমি আমার ওইখানে যাব, শিক্ষা মন্ত্রণালয়ে যাব, প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব। এটা একটা ঐতিহ্যবাহী স্কুল, প্রয়োজনে ওই স্কুলটাকে ভেঙে ওইটাকে আমরা 8 তলা করবো, অথবা পিছনের স্কুলটাকে আমরা 8 তলা করবো। ওই 4 তলা আমার দরকার নেই, কারণ মাঠটা এখন সাবুকেশন হয়ে গেছে, চারিদিকে বিল্ডিং। আর সামনে দোকানে যারা বসে, আমি আমার মেয়রের কাছে অত্যন্ত স্নেহে, মেয়র আমি তার কাছে অনুরোধ করবো এটা একটা বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য, বিশেষ করে গার্লস স্কুল যতগুলি আছে তার সঙ্গে যেন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এবং এখানকার নারায়ণ স্যারের অফিসারকে বললাম, টোটো করে ব্যবস্থার পরে স্কুলগুলি ছুটির সময়, স্কুলগুলি ঢুকার সময় আপনার পেট্রোল বাহিনী যেন বাচ্চাদের নিরাপত্তা দেয় তার ব্যবস্থা করেন। স্কুলগুলির সামনে আপনি গার্ড দেওয়ার ব্যবস্থা করেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, একেবারে নৈতিক দায়িত্ব। পাশে একটা জেনারেটর আছে, যেই ব্যবসায়ী ওই জেনারেটর চালান, আগামী 7 দিনের ভিতরে যদি ওইটা কেন কি জেনারেটর না লাগান, তাহলে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ওই জেনারেটরটা বন্ধ করে দেওয়া হবে। আমি অনুরোধ করলাম বর্তমান কমিটির কাছে, যে কোনো উপায়ে আমার বাচ্চারা যে কমপ্লেন করলো যে জেনারেটরের জন্য পড়াশোনার অসুবিধা হয়, আপনারা ওটার ব্যবস্থা করেন, জেনারেটর দরকার পড়লে পরিবর্তন করেন। সহযোগী আমি এবং আমার ব্যবসায়ীদেরকে নিয়ে এই সহযোগিতা আমি করব। আমি যতই বলতে চাই না কেন, অনেক বলেছে আমাদের ব্যবসায়ীদের এখন দাম জায়গায় অবস্থা।